সবে স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে প্রবেশ করেছে আফরিন। মাত্র 21 বছর বয়সেই এক ঐতিহাসিক সাফল্য অর্জন করল আফরিন। মেদিনীপুর শহরের দিয়াননগর এলাকার বাসিন্দা আফরিন বর্তমানে মেদিনীপুর কলেজের সমাজবিজ্ঞানের ছাত্রী। সে সাঁতারু হিসাবে তার ঝুলিতে রয়েছে একাধিক সাফল্য। লন্ডনের ইংলিশ চ্যানেলকে পাখির চোখ করে দীর্ঘদিন ধরেই অনুশীলন করছিল আফরিন। অবশেষে এলো সাফল্য। জানা গিয়েছে মঙ্গলবার ভারতীয় সময় সকাল 7:45 ইংল্যান্ডের ডোভার থেকে যাত্রা শুরু করে আফরিন। ডোভার থেকে উত্তর ফ্রান্সের ক্র্যাব ব্রিজ নেচ পর্যন্ত প্রায় 34 কিলোমিটার পথ সাঁতরে অতিক্রম করতে তার সময় লেগেছে প্রায় 13 ঘন্টা 45 মিনিট। উল্লেখ্য, গত 9 জুলাই ইউরোপ পাড়ি দেয় আফরিন। সোমবার হেলথ চেক আপ করা হয় আফরিনের। এরপর মঙ্গলবারই আটলান্টিক মহাসাগরের মাত্র 11 ডিগ্রি কনকনে ঠান্ডা জলে সাঁতার শুরু করেছে। লক্ষ্যে পৌঁছানোর পর আফরিন খানিক অসুস্থ হয়ে গেলেও বোটে থাকা চিকিৎসকেরা তার দেখভাল শুরু করেছে। আফরিনকে শুভেচ্ছা জানিয়েছে মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। জয়ের সাফল্যের খবর আসতেই খুশির মহল তৈরি হয়েছে পরিবার পরিজনদের মধ্যে। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে একটা মেদিনীপুর শহরের ঐতিহ্য বলতে পারি। কারণ ব্যাপারটা হচ্ছে এর আগে অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের, পুরো অবিভক্ত মেদিনীপুরের এই প্রথম সাফল্য। তো সেই হিসাবে আমার নিশ্চয়ই পিতা হিসাবে খুব গর্বিত। কতদিন ধরে অনুশীলন করছি? অনুশীলন প্রায় 14 বছর ধরে অনুশীলন করছি মেদিনীপুর সুইমিং ক্লাবে। আপনার সাথে মেয়ের কথা হয়েছে? মেয়ের সঙ্গে কাল রাত্রি 1:30টার সময় কথা হয়েছে এবং ও প্রোগ্রামটা করার পরে অসুস্থ হয়ে পড়েছিল। এখন ভালো আছে এবং বিভিন্ন হয়েছে, মানে শারীরিক ভাবে একটু দুর্বল হয়ে গেছে, ফসকা এসব পড়ে গেছে দীর্ঘ সময় করার পরে। এবং জেলিফিশ গুলোতে ওকে কিছু কামড়িও করেছে। তো যে কারণে ও একটু মানে ফিট আছে, মানে ইয়ে করতে পারছে না, মানে এখন রেস্টেই আছে। মেয়ে খুবই এক্সাইটেড হয়েছে এবং বিভিন্ন ইয়ের থেকে খোঁজ খবর নেওয়ার জন্য মেদিনীপুর বাসীরা যেভাবে এক্সাইটেড হয়েছে এবং বিভিন্ন যে খোঁজ নিচ্ছে, এই খোঁজগুলো যখন ওর কাছে পৌঁছাচ্ছে ও আরো খুশি হচ্ছে। দেখুন, আমাদের এই ঐতিহাসিক মেদিনীপুর শহরে মুকুটে একটা নতুন পালক যুক্ত হলো। ঐতিহাসিক মেদিনীপুর শহর আমাদের প্রত্যেকের অত্যন্ত গর্বের শহর। এই শহরের যে সুইমিং পুলে ছোটবেলা থেকে আমিও সুইমিং করে বড় হয়েছি এবং এখনো এই মেদিনীপুর সুইমিং ক্লাবের আমি সদস্য, সেই সুইমিং পুল থেকে উঠে আসা আমার প্রতিবেশী ছোট্ট মেয়ে আফরিন জাবি গতকাল 34 কিলোমিটার 13 ঘন্টা 45 মিনিট অত্যন্ত কঠিন ইংলিশ চ্যানেল অতিক্রম করে আমাদের এই শহরকে গর্বিত করেছে। আমরা প্রত্যেকেই অত্যন্ত গর্বিত এবং আফরিনকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। মেদিনীপুর সুইমিং ক্লাব গর্বিত, ঐতিহাসিক মেদিনীপুর শহর গর্বিত, ঐতিহাসিক মেদিনীপুর শহরের প্রত্যেকটি নাগরিক আজকে গর্বিত আফরিন জাবির। আমরা অপেক্ষায় থাকলাম আফরিন আগামী 15-16 তারিখের দিকে ফিরে আসবে, কারণ যেহেতু ইংল্যান্ড থেকে আরো একটা ওর মানে কম্পিটিশন আছে, তারপরে ও দিল্লিতে আসবে। তারপরে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দর থেকে কিভাবে সংবর্ধনার মধ্য দিয়ে আমরা আমাদের মেদিনীপুরে আনতে পারি তারও একটা আমরা আলোচনা করছি। তো সত্যিকারে বলতে কি আমরা সবাই অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। যেদিন ও যায় সেদিন এখানে আমার ওই অফিসে এসেছিল, তার সঙ্গে দেখাও করে গিয়েছিল। তো সব মিলে আমরা নিশ্চিত ছিলাম যে, কারণ কি ছোটবেলা থেকেই ওর এই কঠোর পরিশ্রম করার মানসিকতায় আমরা নিশ্চিত ছিলাম যে ও ইংলিশ চ্যানেল অতিক্রম করতে পারবে যত বাধা বিঘ্ন আসুক। কারণ কি একটা খুব কঠিন যাত্রা, গতিপথ বিভিন্ন সময়তে ইংলিশ চ্যানেলের পরিবর্তন হয়। সেই গতিপথকে জয় করে যেভাবে ও ইংলিশ চ্যানেল অতিক্রম করলো, সত্যি মানে এটা বলার কোনো ভাষা নেই। আমরা অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত আনন্দিত। ব্যুরো রিপোর্ট এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি
আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।